আমাকে মিসকোট করেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন, এটা জাতি জানে। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি। কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি, তুগলকি, বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার। না, আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই। আপনাকে বলিনি, আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। আপনি আমাকে মিসকোট করলে তো হবে না। ইউ শুড নট ইন্টারাপ্ট। অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আসি? আপনি এজেন্ডা নিয়ে আসছেন, আমরা জানি। আপনি এখানে আমাকে অভিযুক্ত করতে আসেন। আপনি আমাকে অভিযুক্ত করতে আসেন। আমাকে বলতে দিবেন তো। আপনার কাছে আমি আসছি একটু পরে। 1971 সালে আমরা মুজিবনগর সরকার গঠন করি। এই মুজিবনগর সরকার যারা যেখানে আছেন, কনস্টিটিউশনের 84 নম্বর 78 নম্বর পাতা খোলেন। এই 78 নম্বর পাতাতে দেওয়া আছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্টের সমস্ত 5 জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথাও লেখা নেই জাতির পিতা। এবং এই 78 নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে 78 নম্বর পাতার শেষে, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না। শেখ মুজিবুর রহমান 10 তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে। দিল্লির কথা ছাড়া তো আবার নামতে পারেন না ওনারা। দিল্লি হয়ে নামলেন, শপথ পড়লেন না। 11 তারিখে উনি কি দিলেন? প্রভিশনাল কনস্টিটিউশন বাংলাদেশ অর্ডার। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি। কাছে শপথই নেননি। আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি শুরু হয়েছে 72 সালে 11 জানুয়ারি। এই পেজ নাম্বার কত সেটা বলে দিই। 84 নম্বর পাতা কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন। 84 নম্বর পাতা দেখেন, 84 নম্বর পাতা নিচে কি সাইন করছেন উনি? বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। ফ্রড কাকে বলে? মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। আর আজকে আপনি আসছেন তুগলকি আইন না। এই 72 সালে যে এই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি কোন ক্ষমতা বলে দিলেন? হয়তো শপথই নেননি, তাহলে ওটা বেআইনি। ওই বেআইনির বলে এই 72 সালে যে কনস্টিটিউশন রচনা হলো, আবু সাইদ চৌধুরীকে উনি 12 তারিখে শপথ পড়ালেন, সব বেআইনি। জন্ম যার আজন্ম পাপ। কেন আমরা 24কে দ্বিতীয় স্বাধীনতা বলি? সেদিন তো আমরা স্বাধীনতা পাইনি। 71 সালে 16 ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে? ছিল না কামরুজ্জামানরা, তাজউদ্দিনরা? কেন 16 ডিসেম্বর অরোরার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে? কেন আমার কনস্টিটিউশনের ড্রাফট রেডি করে দেবে ইন্ডিয়া? ও, এই কথা আপনারা বলবেন না। আপনারা একদিকে যে বলবেন, এক কথা হয়ে বলবেন। কোনটাকে বলবেন? জুলাই সনদ যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছে, তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন। এই জাগ গেল, জাগ গেল, জাগ গেল।